আপনার বাচ্চাদেরকে তো নেন না বরকতের জন্য। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মুরব্বী 80 বছর বয়স, ওনার একটা ছেলে হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছরে? আর আমাদের বাংলাদেশে এমন মেয়ে এমন ছেলের অভাব নাই, 18, 20, 22 বছর বিয়ে করেছে, 10-15 বছর বাচ্চা নাই। কথা বলেন না কেন? দিন শিখলা না, ভুল পথে হাঁটছ। বাচ্চা জন্ম নেওয়ার পরে এই বৃদ্ধ লোকটা চিন্তা করলেন, আমার বাচ্চাটাকে বিশ্ববিখ্যাত ওলি বানাতে চাই, আমার বাচ্চাকে ওমরের মতো বড় একজন জালিলুল কদর ব্যক্তি বানাতে চাই। কিন্তু বাচ্চার জবানে যদি প্রথম খাবার হারাম হয়ে যায়, বাচ্চার পেটের ভিতরে প্রথম খাবার যদি হারাম হয়, কিছু করা যাবে না। এই জন্য বাচ্চার জবানের প্রথম খাবারটা হালাল হওয়া লাগবে, বরকতি হওয়া লাগবে। তিনি দৌড়াইয়া দৌড়াইয়া এই বাচ্চাকে কোলে নিয়ে হযরত ওমরের কাছে চলে গেলেন, আর ওমরকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার একটা ছোট্ট ছেলে সন্তান হয়েছে, আমি চাই আমার বাচ্চাটা আপনার মতো বড় আলেম হোক, আলীর মতো হোক, উসমানের মতো হোক, আমি চাই। কিন্তু কি করব আমি জানি না। আমি আপনার কাছে আমার বাচ্চাকে নিয়ে এসেছি, আমার বাচ্চাকে আপনি কিছু খাওয়াইয়া দেন। হযরত ওমর বললেন, খুরমা আনছো, খেজুর আনছো, মিষ্টি আনছো। বৃদ্ধ লোকটা বলছেন, খলিফাতুল মুসলিমিন, গরিব মানুষ, খুরমা আনার মতো টাকা নাই, খেজুর আনার মতো, মিষ্টি দেওয়ার মতো টাকা নাই, আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি। ওমর বললেন, তাহলে আমি বাচ্চাকে কি খাওয়ায়া দেব? মুরব্বী বলছেন, কিছু লাগবে না, আপনার মুখের জবানে যে থুতু রয়েছে, লালা রয়েছে, আমার আপনার জবানের অনেক দাম। আপনি মদিনার মিম্বরে জুমাবারে দাঁড়ায়া 600-700 মাইল দূরে মদিনার থেকে হযরতে সারিয়া যুদ্ধ করে আপনি মদিনার মিম্বরে দাঁড়ায়া বলছেন, সারিয়া আল জাবাল আল জাবাল, আপনার জবানে এত দাম, এত দাম। 600-700 মাইল দূরের মধ্যে আপনি চিৎকার করে বলছেন, আল্লাহ আপনার এই চিৎকারকে 700 মাইল দূরে সারিয়ার কানে পৌঁছায়া দিয়েছে। আমার রে, আপনার জবানের তো অনেক দাম। আল্লাহ আপনার সমর্থনে, আপনার বিচারিক সমর্থনে কোরআনের 12 থেকে 18টা আয়াত নাজিল করে দিয়েছে। আমার আপনার জবানের তো এত দাম, আপনার জবান দিয়া নদীর জন্য চিঠি লিখে পাঠাইয়া দিয়েছে, আপনার চিঠি নদীতে ছাড়তে দেরি হয়েছে, নদী পানি দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমার আপনার জবানের তো এত দাম। আপনি আপনার তরবারি দিয়া একবার মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল, আপনি তরবারি মদিনার পিঠে আঘাত করে বলছিলেন, মদিনার মাটিরে, যেই মদিনায় বিশ্ব নবী শুয়ে আছে, যেই মদিনা ওমরের মতো মানুষ জিন্দা, তুই কেমনে কাঁপলে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তোমাকে স্বপ্নে জানাইয়া দিয়েছিলেন, ওমরে তুমি আজকে মদিনায় যেইভাবে আঘাত করলে তরবারি দিয়ে, কিয়ামত পর্যন্ত এই মদিনায় কোনদিন ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। আমার তুমি তো ওই ব্যক্তি, রাস্তা দিয়ে হেঁটে গেলে কাফেররা এই রাস্তা দিয়ে আসে না, রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান রাস্তা চেঞ্জ করে দেয়। আজকে তোমার কাছে আমার বাচ্চাকে নিয়ে এসেছি, খাবারের মতো কিছু নাই, তোমার মুখের লালা তুতু মোবারক যদি খাওয়াইয়া দাও, আমার বিশ্বাস আমার বাচ্চার জবান ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বাচ্চাকে কোলে নিলেন, নিজের মুখ থেকে লালা বাইর করছেন, লালা বের করে বাচ্চার মুখে লাগাইয়া দিছেন। লাগাই দিয়ে বলছেন, বাচ্চার নাম রাখছেন? আমার না, নামও তো রাখি নাই, আপনি যেহেতু খাওয়াইছেন, প্রথম খাবার আপনার মুখের লালা, বাচ্চাটার নামও আপনি রেখে দেন। আমার বললেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, আমি এর নাম রাখলাম হাসান, এর চেহারা দেখতেছি বড় সুন্দর, আমার বিশ্বাস আল্লাহ তাকে দুনিয়া জবরদস্ত আল্লাহর ওলি বানাইয়া দিবেন। দোয়া কইরা দিলেন। এই হাসান যাকে ওমর থুতু খাওয়ালেন,
যাকে অমর নাম রেখা দিলেন, এই হাসান হয়ে গেলেন পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত ওলি, যাকে আমরা চিনি হাসান বসরি নামে। সুবহানাল্লাহ বলেন। ওলি বানায়া দিয়েছে, মুখের লালা, অনেক দাম, অনেক দাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লালা মুবারক হযরত আলীর চোখে লাগায়া দিলেন। আলীর চোখ আগের চাইতে ভালো হয়ে গেল। সবাই বলেন না সুবহানাল্লাহ। আলীর চোখ ভালো হয়ে যাওয়ার পরে বিশ্বনবী বললেন, আলী, দীর্ঘদিন থেকে খায়বারে যুদ্ধ হয়, কোনোভাবেই তো জয়লাভ করতে পারি না। আজকে ইসলামের পতাকা তোমার হাতে উঠাইয়া দিলাম। আলী, তুমি জিহাদের ময়দানে চলে যাও। আমার বিশ্বাস তোমার মাধ্যমে আল্লাহ আজকে মুসলমানদেরকে বিজয় দিবেন। কোন সুবহানাল্লাহ। হযরত আলী এক হাতে ইসলামের পতাকা নিলেন, আর এক হাতে তুললেন টান দিয়ে জুলফিকার। রাসূলের কাছে একটা ছোট্ট চাদর থাকতো, রুমাল থাকতো কম্বলের মতো। নবীজি ওইটা দিয়া বলেন, আলী তোমার কোমরে পেঁচাইয়া নাও। আমি বিশ্ব নবী তোমার কোমরে কম্বলটা লাগাইয়া দিলাম, রুমালটা পেঁচাইয়া দিলাম। আমার বিশ্বাস আজরাইল ছাড়াই পৃথিবীতে কেউ তোমাকে ধরাশায়ী করে মাটিতে ফেলে দিতে পারবে না। আল্লাহু আকবার। কিন্তু যুবকদেরকে বলছি, যারা এসছো ভাই, আমিও তোমাদের মতো যুবক, কেন আজকে দিন শিখতে চাও না? তোমরা তো আজকে আসো শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত। ঠিক বললাম না? কই ঠিক? নিয়ত খুব ভালো দেখতেছি না? খুব ভালো নিয়ত না? কই ঠিক? এগুলা ছাড়া তো বাঁচতে পারো না। এই যে আসতেছে, আজকে কয় তারিখ? ফেব্রুয়ারি 10 তারিখ চলে আসছে, আর 2-3 দিন পরেই তো 14 ফেব্রুয়ারি, বিশ্ব শান্তি দিবস। হ্যাঁ, বিশ্ব শান্তি দিবস না? কথা কয় না এখন, এরা খুব ফেরেশতা দেখতেছে। বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন না নাউজুবিল্লাহ। যুবকেরা প্রেম করে, যার সাথে প্রেম করে, যুবক তুমি যার সাথে প্রেম করেছো, তোমার গার্লফ্রেন্ড, তার চামড়া নাকি অনেক বিউটিফুল, স্টাইলিস্ট, অনেক ডিজাইন করা, ডেকোরেশন করা, তার কথায় নাকি অনেক আর্ট আছে, এক্সট্রা অর্ডিনারি করা, বিউটিফুল একটা ভয়েস, কথা শুনলেই পাগল হয়ে যাও। আরে বোকা, ভুল জায়গায় প্রেম করেছো। তুমি যেই মেয়েকে ভালোবাসো, আজকে যদি ওই মেয়েটা মইরা যায়, 72 ঘন্টা যাবে না তার চামড়া থেকে বের হবে পোকা। কথা বলেন না কেন? ভুল জায়গায় প্রেম করেছো, প্রেম শিখো নাই। প্রেম করে যুবকেরা তারা নিভৃতে, অন্ধকারে, একাকিত্বে, পার্সোনালি তারা তার সাথে সময় কাটাতে চায়। এজন্য গাছের গোড়ায়, বাঁশঝাড়ের চিপায়, ইউনিভার্সিটি চত্বরে আর পার্কের গাছের গোড়ায় গোড়ায় বাকবাকুম পায়রা। কথা বলেন ঠিক কিনা? ঘর থেকে বের হলে আর আয় না, জায়গা একবারে। যাওয়ার সময় বাপের কাছে চিঠি লিখে যায়, গভীর রাত্রে কাঁদবা, পত্রের প্রথমে আমার সালাম নিবেন, আমি তোমার মেয়ে বিউটি। আপনি ঘুমায় আছেন, ঘুমায় থাকেন, আমি গেলাম আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সেস বাজার। আপনি নো টেনশন, টেনশন নিবেন না, আমাকে খুঁজে খুঁজে লাভ নাই, আমি আমার মতো করে আছি। কিন্তু আপনাকে একটা সুসংবাদ দিয়ে যাই, আগামী 5 মাসের ভিতরে আপনার জন্য একটা ফ্রি নাতি সাপ্লাই দিব। কয় মাসে? কথা কয় না? 5 মাসে। 5 মাসে কি বাচ্চা হয়? কমপক্ষে তো 9 মাস লাগে। বাকি 4 মাস গেল কই? ওই যে আগে চলে গেছে গাছের চিপায়, বাচ্চারের চিপায়, কলেজ ইউনিভার্সিটির চত্বরে। ঠিক কিনা বলে? যুবকেরা একবারে খারাপ হয়ে যাইতেছে। এগুলো হালাল না হারাম? প্রেম করে যুবকেরা সারা রাত ছাদের উপরে চলে যায়, ঘরের কর্নারে চলে যায়, এরপরে কম্বলের নিচে শুয়ে শুয়া সারা রাত হেডফোন লাগাইয়া, ব্লুটুথ লাগাইয়া কথা বলে। কথা বলতে বলতে রাত্র শেষ, তার কথা শেষ হয় না। আসতে কোন ঠিক না? মোবাইলের চার্জ শেষ, তার কথা শেষ হয়। আরে যুবক, তুমি ভুল জায়গায় প্রেম করেছো। আমি বললাম, তোমার চাইতে যদি সুন্দর একটা বিউটিফুল স্মার্ট ছেলে পায়, তোমার চাইতে যদি টাকাওয়ালা আর একটা ছেলেকে পাওয়া যায়, কালকেই তোমাকে অল আউট করে দিব। অল, ঠিক কিনা বলেন?
আমি আমার বোনদেরকেও বলছি, একটা ছেলেকে স্মার্টনেস দেখা, বডি স্ট্রাকচার দেখা তুমি তার প্রেমে পড়ে গেলা, তুমি জানো না ও আরো তিন চার জনের সঙ্গে প্রেম করতে পারে। ঠিক কিনা বলে? চরিত্র খারাপ হয়ে গেছে কোরআন না থাকবার কারণে। যুবক, যার সঙ্গে প্রেম করেছো, তোমার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড, খুব বন্ধুত্ব হয়েছে, একজন আরেকজন ছাড়া বাঁচতে পারো না, মইরা যাইবা, ঘর থেকে বের হয়ে যাইবা, গলায় দড়ি দিবা, ফাঁস দিবা, আছে না? কিন্তু যুবক, তোমাকে বলি, তুমি মইরা আজকে কবরে যাও, মরে আজকে কবরে যাও, কবরে গিয়া বিপদে পড়ে দেখো তোমার গার্লফ্রেন্ড কবরে নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার স্ত্রী নাই, তোমার সন্তান নাই, কেউ নাই, তুমি কবরে একা, আর সম্পদ নিয়ে দুনিয়ার উপরে সবাই মারামারি করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? যুবক, তোমাকে বলছি, তুমি প্রেম করে নাকি রাত্রে ঘুমাও না, সারা রাত সজাগ, ঠিক বললাম না? কথা কন না জ্ঞান? আরে বলেন, আপত্তি নাই, বুঝিয়ে গুলো। আমার বাড়ি তো উগান্ডা না, না নাইজেরিয়া থেকে এসে, আফ্রিকার জঙ্গল থেকে এসে, বাংলাদেশেরই তো পাবলিকরা আমিও চিনি। শোনেন, প্রেম করে যুবকেরা রাত্রে ঘুমায় না। আরে ভুল জায়গায় প্রেম করেছো। তোমাদেরকে প্রেমিকের নাম বইলে দিই, চাইলে পারলে ওর সাথে প্রেম করবা, ওর অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে। ওই প্রেমিকের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, ওর সাথে যদি প্রেম করতে পারো, দুনিয়া আখিরাত কামিয়াব। এই প্রেমিকের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন, গোলাম তুইও প্রেম করে রাত্রে ঘুমাস না, আমিও প্রেম করে ঘুমাই না, তুই তো প্রেম করে। কি রে, আওয়াজটা উল্টা পাল্টা হয় কেন? তুইও এটা ঘুরে, এখন আওয়াজ বেশি হচ্ছে কেন এখানে? আমার বন্ধুগণ, কথা শোনা যায়? থাকুক থাকুক, রাত নাই, 12টা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি। যুবক শোনো, শোনো শোনো, আল্লাহ বলেছেন আমিও প্রেম করে ঘুমাই না। এই জন্য আমার নবীর সঙ্গে আল্লাহ প্রেম করতেন। আমার নবীকে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। তোমার মেয়ে ফাতেমা ঘুমিয়ে আছে, তোমাকে দেখবে না। তোমার কম্বলের নিচে খাদিজা, ওকে ঘুম পাড়াইয়া দাও। তুমি ঘুম থেকে উঠে যাও। আমি আল্লাহর একা একা আসমানের উপরে ভাল লাগে না, তুমি ওইটা তাহাজ্জুদের সিজদায় পড়ে যাও। আমি আল্লাহ তো আরশে আসিমে থাকি, আল্লাহু আরশিস তাওয়া, আমার একা একা আরশে আসিমে ভাল লাগে না। তুমি ঘুম থেকে ওঠো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম লাগে না, তুমি সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দাও। আমি আরশে আসিমে নাই, আমি তোমার ঘরের দরজায় দাঁড়াই আছি, আমি দাঁড়াই আছি, কথা বলতে চাই। তুমি রাত্রে ঘুমাচ্ছ। যুবক, তোমাকে বলছি, তুমি রাত্রে ঘুমায় থাকো, আর আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম ঘুম থেকে উঠে যা, আমার একা একা ভাল লাগে না, তোর টেলিফোনের অপেক্ষায় আছি। এই এলাকা জিনাইদার শৈলকুপা, কত মানুষ আল্লাহর কাছে প্রতিদিন টেলিফোন করে, আল্লাহ টেলিফোন ধরে না, ওদের নাম্বার ব্লক লিস্টে রাইখা দেয়, প্রতিদিন 5 বার টেলিফোন করে। আল্লাহ কয় তোর নাম্বার ব্লক লিস্টে। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ আউয়াবিন পড়ে, কেউ ইশরাক পড়ে, কেউ চাষ পড়ে, আল্লাহকে টেলিফোন দেয়, আল্লাহ ফোন ধরে না। কয় যা সবাই লিল মুসাল্লিন, যা তোর নামাজ নিয়া, তুই নামাজ পড়ে সুদ খাস, নামাজ পড়ে ঘুষ খাস, নামাজ পড়ে ফেন্সিডিলের ব্যবসা করিস, তুই টেলিফোন দিস না। ওই আসমান, ও জমিন, ও ইসরাফিল, তোমরা জানো না আমি শৈলকুপার কিছু যুবক আর যুবতীর টেলিফোনের অপেক্ষায় থাকি, যারা গভীর রাত্রে প্রেম না করে, ঘুম থেকে ওইটা আমার পায়ে পয়রা সেজদা দিয়া আমাকে সুবহান বলে যখন ডাক দে, আমি আরশে আজিমে থাকি না, মিন হাবলিল ওয়ারিদ, তার গলার রগের চাইতে আরো কাছে পৌঁছে যাই, কাছে। কেমনে বোঝাই তুমি কার সাথে প্রেম করে? শুধু টেলিফোনে কথা বলো, কাছে পাও না। আর আল্লাহ বলছেন মিন হাবলিল ওয়ারিদ, কথা বলে দেখ আমি তোর কাছে। গোলাম, বুঝে ফেলেছি তুই আমার কাছে আসিস না। 14 ফেব্রুয়ারি গুনাহ করে ফেলেছিস, জেনা করেছিস, শয়তানি করেছিস। গোলাম, কথা দিলাম তুই কাউকে বলিস না, তোর নাম গুনাহগার, আমার নাম আজিজুল গফফার। তুই গুনাহ নিয়ে আসবে আটলান্টিক মহাসাগর পরিমাণ, আর আমি তোর কাছে রহমত নিয়ে যাব আসমান আর জমিন পরিমাণ।
সুবহানাল্লাহ বলেন। কিন্তু যুবক, তোমরা আমাকে চিনো না। আল্লাহ বলছেন, যুবক তোমরা আমাকে চিনো না, আমাকে কেন ডাকো না? আসছে 14 ফেব্রুয়ারি, ডাইবেন তো ওই জায়গায় সারা বছর কিছু ছেলে আর মেয়ে টাকা জমায়, 14 ফেব্রুয়ারি ফুল দিত, ফুল, ঠিক না? কেউ আসেনি ফুল কিনে রাখছেন? হাত উঠা দেখি, পিছনে কেউ উঠায় রেখে দিছে মনে হইতেছে। ফুল কিনছ? ভালোবাসা দিবস, একবারে শয়তানি দিবস। কথা বলেন না কেন? ভালোবাসা একদিনের জন্য হয় না, আমাদের পুরা বছরই ভালোবাসা। বাংলাদেশে তো দিবসের অভাব নাই, এখন আরো দিবস আছে, বিশ্ব চিন্তা দিবস, চিন্তা দিবস আছে। মানে কি চিন্তা করে জিজ্ঞেস করলে সেটাও জানি না, আছে না? দিবসের বাংলাদেশে অভাব নাই। আর এই বিশ্ব ভালোবাসা দিবস এইটা নিয়ে আসছিল শয়তান, তার নাম শফিক রেহমান, ইংল্যান্ড থেকে বাংলাদেশে আমদানি করেছিল। এই বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে আসছিল কারণ আমার চোখে দেখা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, ওদের কাছে ভালোবাসা নাই। কারণ ওখানে মা তার মেয়েকে চিনে না, বাবা তার ছেলেকে চিনে না, যার যার মতো করে জিন্দগি কাটায়, কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে দেখতে পারে না। বাবা বিয়ে করার পরে কোন মেয়েকে নিয়ে ঘুরে, যেমন স্ত্রী জানে না স্ত্রী স্বামী থাকবার পরে কোন ছেলেকে নিয়ে ঘুরে, তাও যেমন স্বামী জানে না, মা বাপ জানে না তার সন্তান ছেলে আর মেয়ে কার সাথে যায়। এই জন্য তাদের কাছে ভালোবাসা নাই, একদিনের ভালোবাসা করতে চায়। আমাদের তো ভালোবাসা পুরো বছর। কথা বলেন না কেন? যারা বিয়ে করেছেন সবাইকে ভালোবাসবেন, স্ত্রীকে স্ত্রীর মতো করে ভালোবাসবেন, মাকে মায়ের মতো করে ভালোবাসবেন, বাবাকে বাবার মতো করে ভালোবাসবেন, ভাই বোনকে ভাই বোনের মতো করে ভালোবাসবেন, সন্তানকে সন্তানের মতো করে ভালোবাসবেন, আল্লাহকে আল্লাহর মতো করে ভালোবাসবেন, বিশ্বনবীকে বিশ্বনবীর মতো করে ভালোবাসবেন। ঠিক কিনা বলেন? একদিনের জন্য ভালোবাসা হয় না। তো শফিক রেহমান নিয়ে এসেছিল ইংল্যান্ড থেকে বাংলাদেশে, শয়তান, তার নাম শফিক রহমান, এখন হয়েছে শফিক রেহমান। কেন জানেন? তার জিজ্ঞাসা করা হইলো যে আপনার নাম শফিক রহমান, এটাকে রেহমান বানাইছেন কেন? রহমান তো আল্লাহর নাম, আর আল্লাহর নামের ভিতর থেকে মৌলবাদের গন্ধ পাওয়া যায়। তো আসতে বললেন, এই জন্য মৌলবাদের গন্ধ না থাকবার কারণে আমি রেহমান বলি। নাউজুবিল্লাহ বললেন না? এই দলে যোগ দিয়েছেন আমাদের দেশের এক বুড়া, তার নাম ডক্টর জাফরুল্লাহ। আল্লাহ তাকে হেফাজত করুক, হায়াত বাড়াক, ভালো বানাইয়া দেন। যেরকম আমিন। আরো আছেন, এই যে আরো আছেন না কিছু লোক, আমি এদের নাম বলতে চাই না। আমি কেন নাম বলতে যাব? ওদের নাম আমাদের মুখে কি মানায়? এই চোর ডাকাতদেরকে মুরগি ব্যবসা করছিলি না করছেন হে জানে। আছেন এমন কিছু লোক, ঠিক কিনা বলেন? মুরগি সাপ্লাই দেখ আর গরু সাপ্লাই দেখ, যাই দেখ দিছে, ওগুলো একটা বদমাইশ। কথা বলেন না কেন? ওদের পক্ষে যারা কথা বলে ওরা বদমাইশ, নাস্তিকদের পক্ষে কথা বলা যাবে না। ঠিক কিনা? 56,000 বর্গ মাইলে সুজলা সুফলা শস্য শ্যামলা সত্য সমৃদ্ধ সোনার বাংলাদেশে কেউ যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, 16 কোটি মুসলমানের প্রাণের দাবি, তার বিরুদ্ধে বাংলাদেশের পার্লামেন্টে ফাঁসির আইন কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, রহমান সাহেব, নারে তাকবীর। আমার বন্ধুগণ, এই জন্য আজকে দিবসের অভাব নাই। বাংলাদেশে বৈশাখ দিবস, 31st নাইট দিবস, দিবসের অভাব আছে। একদিন দেখবেন দিবস থাকতে থাকতে আর কোনো দিন নাই, সব দিবস। কথা বলেন না কেন? এজন্য বিশ্ব ভালোবাসা দিবসের নামে কোন দিবস মুসলমানরা পালন করতে পারে? কথা বলেন, পালন করতে পারে? কোন ভালোবাসা নাই। কিসের ভালোবাসা দিবস? শয়তানি দিবস। যুবক আর যুবতী কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা কিসের ভালোবাসা? আজকালকে দেখা যায় ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তারা প্রেম ভালোবাসা করে, এতে আপত্তি নাই। কিন্তু যদি বিয়ে করে তখন বাল্য বিয়ে বইলা আটকায় দেওয়া হয়। কথা বলেন না? আপনার বাল্য বিয়ে আটকানো আমাদের আপত্তি নাই,
কিন্তু বাল্য প্রেমও আটকাইয়া দেন। কথা বলেন না কেন? আজকালকে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা প্রেম করে পরিবার সমাজ নষ্ট করে দিচ্ছে। আজকালকে দেখা যায়, আপনারা বলেন কোন মাদ্রাসার ছেলে আর মেয়ে ডিজে পার্টিতে গিয়েছে? কিন্তু ইংলিশ মিডিয়ামের মেয়েরা ইউনিলেভের মেয়েরা আজকে ডিজে নেহা এদের মতো মানুষেরা আজকে বিভিন্ন ডিজে পার্টিতে গিয়ে মদ পান কইরা, তারা মদ পান করতে করতে সীসা টানতে টানতে মরে যায়। কথা বলেন না কেন? সুতরাং সমাজকে পরিশুদ্ধ করতে হলে মাদ্রাসা মসজিদের বিকল্প নাই। আর কলেজ ইউনিভার্সিটিতে যেই নোংরামি ঢুকেছে, এই নোংরামি থেকে সমাজকে বাঁচাতে হলে কলেজ ইউনিভার্সিটিতে দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করা হোক। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে আমাদেরকে, প্রতিদিন ভালোবাসা। আমরা প্রতিদিন বিশ্বনবীকে ভালোবাসি। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? ভালোবাসার কথা আসছে, আপনাদেরকে বলি ভালোবাসতে হবে বিশ্বনবীর মতো। বিশ্বনবী বাবা হিসাবে শ্রেষ্ঠ, স্বামী হিসাবে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ না? সব দিক থেকে শ্রেষ্ঠ। এই বিশ্বনবীকে তার সাহাবীরা কেমন ভালোবাসলেন আপনারা জানেন। হযরত হানজালার কথা জানেন না? হযরত হানজালার মতো সাহাবী রাসূলকে কতটুকু ভালোবেসেছেন। কেমন ভালোবাসা! এমন ভালোবাসা আমরা বাসি রাসূলের পাককে। শয়তানি নয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বিয়ে করে কাফেরদের সামনে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। কাফেররা আমাদের কিছু করতে পারবে না। আমার মুসলমান বন্ধুগণ, খায়বারের যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যুদ্ধে যান। প্রতিদিন কাফেরদের মোকাবেলা হয়। খায়বারের যুদ্ধে মোকাবেলা হয়, মুসলমানদের বিপক্ষে জয় আসে না, পক্ষে বিপক্ষে যুদ্ধ যায় না। প্রতিদিন যুদ্ধ হয়, জয়লাভ করার কোনো সুযোগ নাই, কোনো পন্থা নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আগামী কালকে ফজরের সালাতের পরে আমি এমন একজনের কাছে ইসলামের পতাকা উঠাইয়া দিব, এমন একজনের কাছে ইসলামের পতাকা উঠাইয়া দিব। আমার বিশ্বাস তিনি আল্লাহকে, রাসূলকে, দ্বীনকে তো ভালোবাসেন। তার কাছে যদি ইসলামের পতাকা উঠাইয়া দেয়, আমার বিশ্বাস তার মাধ্যমে বিজয় লাভ করা যাবে। সুবহানাল্লাহ। সকল সাহাবীরা খায়বারের যুদ্ধে হাজির। হযরত ওমর ফারুক বলেন, গোটা রাত্র চিন্তা করে করে কাটাইয়া দিলাম, আমার ঘুম আসে না। এই যুবকটা কে, যিনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কালকে তার হাতে বিশ্বনবী উঠাইয়া দিবেন ইসলামের পতাকা। আবার বলেন, আমি রাত্রবেলা ঘুমাতে পারলাম না, এই যুবককে আমি হতে পারবো কিনা। আবু বকর বলেন, আমিও ঘুমাতে পারলাম না, এই আশিক রাসূলকে আমি হতে পারবো কিনা, এই ভালোবাসার যুবক আমি হতে পারবো কিনা। আমার বন্ধুগণ, ফজরের সালাত আদায় করে বিশ্ব নবী সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন আর ডেকে বললেন, সাহাবীরা বলো, আমার সাহাবী আলী কোথায়? সুবহানাল্লাহ বলেন। সবাই ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আলীর কথা বলেছেন। আলীর তো চোখ উঠেছে, আলীর চোখে অসুস্থতা পেয়েছে, চোখে দেখেন না, চোখটাকে বন্ধ করে বসে থাকেন। আজকে ফজরের সালাতি জামাতে হাজির হতে পারে নাই, চোখে ব্যথা। বিশ্বনবী বললেন, আলীকে আমার কাছে নিয়ে আসো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেলেন। আমার নবী আলীর দিকে তাকায়া বলেন, আলী রে, তোমার চোখ থেকে পানি পড়ে, তাকাও না কেন? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে তাকাতে পারে না, ব্যথা পায়। আমার নবী বললেন, আলী আমার কাছে আসো। আলী কাছে গেলেন। বিশ্ব নবী তার জবান থেকে লালা তুতো মোবারক বের করে আলীর চুকে লাগাইয়া দিলে
লাগাইয়া দিতে দেরি হলো, আলীর চোখগুলা আগের চাইতে সুন্দর এবং ভালো হয়ে গেছে। কথায় কথা চলে এসছে। এখানে আরেকটা কথা বলে দিই 1 মিনিটে, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না। এতক্ষণ যা বলছে কোরআন হাদিসের, এখন একটা কথা বলবো, এটা হচ্ছে তারিখে ইবনে জারির তাবারি। তারিখে ইবনে জারির তাবারি হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাসের লেখা আহকামুল কোরআন লিল জাসসাস থেকে। কথা হচ্ছে রাসূল পাকের জামানা নাই, ওমরের জামানা আসছে, ওমরের। তো এই যে লালার থুতুর দাম বুঝাতে চাচ্ছি। আপনাদের বাচ্চা জন্ম নিলে আপনাদের বাচ্চাদেরকে তো কিছু খাওয়াতে পারেন না, বাচ্চাদেরকে মুখে কিছু দেন না, বড় বড় ওলামায়ে কেরামের কাছ থেকে কিছু নেন না, হাদিয়া নেন না, নিয়ে খাওয়ান না। আপনার বাচ্চা তো ভালো মানুষ হতো, শাহজালাল শাহপরান হতো, আব্দুল কাদের জিলানী হতে, মুঈনুদ্দিন চিশতি হতো, কিন্তু আপনার বাচ্চাদেরকে তো নেন না বরকতের জন্য। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মুরব্বী 80 বছর বয়স, ওনার একটা ছেলে হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছরে? আর আমাদের বাংলাদেশে এমন মেয়ে এমন ছেলের অভাব নাই, 18, 20, 22 বছর বিয়ে করেছে, 10-15 বছর বাচ্চা নাই। কথা বলেন না কেন? দিন শিখলা না, ভুল পথে হাঁটছ। বাচ্চা জন্ম নেওয়ার পরে এই বৃদ্ধ লোকটা চিন্তা করলেন, আমার বাচ্চাটাকে বিশ্ববিখ্যাত ওলি বানাতে চাই, আমার বাচ্চাকে ওমরের মতো বড় একজন জালিলুল কদর ব্যক্তি বানাতে চাই। কিন্তু বাচ্চার জবানে যদি প্রথম খাবার হারাম হয়ে যায়, বাচ্চার পেটের ভিতরে প্রথম খাবার যদি হারাম হয়, কিছু করা যাবে না। এই জন্য বাচ্চার জবানের প্রথম খাবারটা হালাল হওয়া লাগবে, বরকতি হওয়া লাগবে। তিনি দৌড়াইয়া দৌড়াইয়া এই বাচ্চাকে কোলে নিয়ে হযরত ওমরের কাছে চলে গেলেন, আর ওমরকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার একটা ছোট্ট ছেলে সন্তান হয়েছে, আমি চাই আমার বাচ্চাটা আপনার মতো বড় আলেম হোক, আলীর মতো হোক, উসমানের মতো হোক, আমি চাই। কিন্তু কি করব আমি জানি না। আমি আপনার কাছে আমার বাচ্চাকে নিয়ে এসেছি, আমার বাচ্চাকে আপনি কিছু খাওয়াইয়া দেন। হযরত ওমর বললেন, খুরমা আনছো, খেজুর আনছো, মিষ্টি আনছো। বৃদ্ধ লোকটা বলছেন, খলিফাতুল মুসলিমিন, গরিব মানুষ, খুরমা আনার মতো টাকা নাই, খেজুর আনার মতো মিষ্টি দেওয়ার মতো টাকা নাই, আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি। ওমর বললেন, তাহলে আমি বাচ্চাকে কি খাওয়াইয়া দেব? মুরব্বী বলছেন, কিছু লাগবে না, আপনার মুখের জবানে যে থুতু রয়েছে, লালা রয়েছে, আবার আপনার জবানের অনেক দাম। আপনি মদিনার মিম্বরে জুমাবারে দাঁড়ায়া 600-700 মাইল দূরে মদিনার থেকে হযরতে সারিয়া যুদ্ধ করে আপনি মদিনার মিম্বরে দাঁড়ায়া বলছেন, সারিয়া আল জাবাল আল জাবাল। আপনার জবানে এত দাম, এত দাম, 600-700 মাইল দূরের মধ্যে আপনি চিৎকার করে বলছেন, আল্লাহ আপনার এই চিৎকারকে 700 মাইল দূরে সারিয়ার কানে পৌঁছায়া দিয়েছে। আমার রে, আপনার জবানের তো অনেক দাম। আল্লাহ আপনার সমর্থনে, আপনার বিচারিক সমর্থনে কোরআনের 12 থেকে 18টা আয়াত নাজিল করে দিয়েছে। আমার আপনার জবানের তো এত দাম, আপনার জবান দিয়া নদীর জন্য চিঠি লিখে পাঠাইয়া দিয়েছে। আপনার চিঠি নদীতে ছাড়তে দেরি হয়েছে, নদী পানি দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমার আপনার জবানের তো এত দাম। আপনি আপনার তরবারি দিয়া একবার মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল, আপনি তরবারি মদিনার পিঠে আঘাত করে বলছিলেন, মদিনার মাটিরে, যেই মদিনায় বিশ্ব নবী শুয়ে আছে, যেই মদিনায় ওমরের মতো মানুষ জিন্দা, তুই কেমনে কাঁপলে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তোমাকে স্বপ্নে জানাইয়া দিয়েছিলেন, ওমর রে, তুমি আজকে মদিনায় যেইভাবে আঘাত করলে তরবারি দিয়ে, কিয়ামত পর্যন্ত এই মদিনায় কোনদিন ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। আমার তুমি তো ওই ব্যক্তি, রাস্তা দিয়ে হেঁটে গেলে
কাফেররা এই রাস্তা দিয়ে আসে না, রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান রাস্তা চেঞ্জ করে দেয়। আজকে তোমার কাছে আমার বাচ্চাকে নিয়ে এসেছি, খাবারের মতো কিছু নাই, তোমার মুখের লালা তুতু মোবারক যদি খাওয়াইয়া দাও, আমার বিশ্বাস আমার বাচ্চার জবান বানা হয়ে যাবে। হযরত ওমর বাচ্চাকে কোলে নিলেন, নিজের মুখ থেকে লালা বাইর করছেন, লালা বের করে বাচ্চার মুখে লাগাই দিয়েছেন। লাগাই দিয়ে বলছেন, বাচ্চার নাম রাখছেন? ওমর, না, নামও তো রাখি নাই, আপনি যেহেতু খাওয়াইছেন, প্রথম খাবার আপনার মুখের লালা, বাচ্চাটার নামও আপনি রেখে দেন। ওমর বললেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, আমি এর নাম রাখলাম হাসান, এর চেহারা দেখতেছি বড় সুন্দর, আমার বিশ্বাস আল্লাহ তাকে দুনিয়া জবরদস্ত আল্লাহর ওলি বানাইয়া দিবেন। দোয়া কইরা দিলেন। এই হাসান যাকে ওমর তুতু খাওয়ালেন, যাকে ওমর নাম রেখা দিলেন, এই হাসান হয়ে গেলেন পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত ওলি, যাকে আমরা চিনি হাসান বসরি নামে। সুবহানাল্লাহ বলেন। ওলি বানাইয়া দিয়েছে, মুখের লালা, অনেক দাম, অনেক দাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লালা মুবারক হযরত আলীর চোখে লাগায়া দিলেন। আলীর চোখ আগের চাইতে ভালো হয়ে গেল। সবাই বলেন না সুবহানাল্লাহ। আলীর চোখ ভালো হয়ে যাওয়ার পরে বিশ্বনবী বললেন, আলী, দীর্ঘদিন থেকে খায়বারে যুদ্ধ হয়, কোনোভাবেই তো জয়লাভ করতে পারি না, আজকে ইসলামের পতাকা তোমার হাতে উঠাইয়া দিলাম। আরে তুমি জিহাদের ময়দানে চলে যাও, আমার বিশ্বাস তোমার মাধ্যমে আল্লাহ আজকে মুসলমানদেরকে বিজয় দিবেন। কম সুবহানাল্লাহ। হযরত আলী এক হাতে ইসলামের পতাকা নিলেন, আর এক হাতে তুললেন টান দিয়ে জুলফিকার। রাসূলের কাছে একটা ছোট্ট চাদর থাকতো, রুমাল থাকতো কম্বলের মতো, নবীজি ওইটা দিয়া বলেন, আলী তোমার কোমরে পেঁচাইয়া নাও। আমি বিশ্ব নবী তোমার কোমরে কম্বলটা লাগাইয়া দিলাম, রুমালটা পেঁচাইয়া দিলাম। আমার বিশ্বাস আজরাইল ছাড়াই পৃথিবীতে কেউ তোমাকে ধরাশায়ী করে মাটিতে ফেলে দিতে পারবে না। আল্লাহু আকবার। দিয়েছেন জুলফিকার আলীর হাতে উঠাইয়া। হযরত আলী চলে গেলেন যুদ্ধের ময়দানে। এদিকে কাফেরদের পক্ষ থেকে এসেছে মুরাহাব, কাফেরদের সেনাপতি যার নাম মুরাহাব, যার সামনে 100, 200 কেন 2000, 5000 মানুষ দাঁড়াতে পারে না, ভয় পায়। দাঁড়ালে সবাইকে একজন মানুষ হত্যা করতে পারে, তো পাওয়ারফুল। হযরত আলী দাঁড়ায় গেলেন। মুরাহাব অনেক লম্বা, আলী ছিলেন খাটো। আলী ছিলেন খাটো, বেটে, অনেক খাটো। হযরতে কথায় কথা আসে, হযরত আবু বকর উমর ছিলেন লম্বা, অনেক লম্বা। এজন্য আলী মাঝে মাঝে মধ্যখানে দাঁড়ালে আবু বকর উমর দাঁড়াতেন দুই পাশে, আর বলতেন, আলী রে, আমরা যদি দুই দিন লাও কানা আলিফ ওয়া লাম, আমরা আলিফ এবং লাম, মানে আলিফ লাম দুটোটা লম্বা না, আর নুন ছোট না, বলতেন লাউলা আলিফ ওয়া লাম, যদি আমরা আলিফ আর লাম না থাকতাম তাহলে লাকানা নুন, তুমি থাকতে নুনের মতো, কেউ চিনতো না তোমারে। দুষ্টামি করতেন, সুবহানাল্লাহ। আলী বলতেন লাকানা নুন, যদি আলিফ এবং লামের মধ্যখানে আমি নুন না থাকতাম, লাকানা লা, তোমরা হয়ে যাইতা না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন না? আমি আলী খাটো হতে পারি, কিন্তু আমি যদি মধ্যখানে না থাকি তোমাদের কোনো অস্তিত্ব নাই। সুবহানাল্লাহ। অনেক কথা। যাই হোক, হযরত আলীর হাতে দিলেন তরবারি। মুরাহাব অনেক লম্বা, আলী খাটো, হাতে জুলফিকার। আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার উপরে ভরসা করে বের হয়েছে জিহাদের ময়দানে, তুমি বিজয় দিবা। মুরাহাব কয়, আলী তুমি যাও, তুমি যাও, তুমি আবু তালেবের ছেলে, তোমার প্রতি আমার একটা দুর্বলতা আছে, তুমি ছোট মানুষ, তুমি চলে যাও, তোমাদের বড় বড় নেতা লিডারদেরকে আমার কাছে পাঠাও, তোমাকে আমি মারবো কেমনে, আমি একটা পা দিয়ে মারলেই তো তুমি ফুটবলের মতো চলে যাবে। আলী বললেন, কি বলেন? আমি খাটো দিকে বলতেছেন না, ভাবতেছো আমাকে ভয় দেখাচ্ছ? আরে মুরাহাব শোন, তোকে মক্কার মদিনার কিছু কাফের বেঈমান তোকে ভয় করতে পারে, কিন্তু আমি আলী
তোকে পৃথিবীতে একটা মাছির সমান মনে করি না। আল্লাহু আকবার। তোর কোন সম্মান আমার কাছে নাই। মুরাহবের তো রাগ উঠে গেছে। যাও কোন শক্তিশালী পাবলিককে থাকলে আমার কাছে পাঠায় দাও। আলী বলছেন তুমি আমার উপরে আঘাত করো। বিশ্বাস করেন কার উপরে? সবাই বলেন কার উপরে? এক পর্যায়ে মুরাহব তার হাতের অস্ত্র দিয়া হযরতে আলীর ডানে দেখায়া বামে আঘাত করলো, উপর জুপুরি আঘাত। এই আঘাতের আগে মুরাহব বলছে আলী রে তুমি আমাকে আঘাত করো। আলী বলছেন ভাই ইসলাম কাউকে আঘাত করতে অনুমতি দেয় না। ইসলাম আক্রান্ত হলে পরে আক্রমণ করে প্রতিশোধ নেয়। কথা বলেন। এই জন্য আমরা আগায়া কারো সঙ্গে মারামারি লাগাতে চাই না। আমরা যদি আঘাত প্রাপ্ত হয়ে আমাদের পিঠ দেয়ালের সঙ্গে লেগে যায় তখন ইসলাম এবং দ্বীনকে বাঁচাবার জন্য পিছনে যেতে পারি না। আলী বললেন তুমি আগে আঘাত করো, বেঁচে থাকলে আমি তোমাকে প্রতিশোধ নেব। আলীর শরীরে মুরাহব ডান দিকে দেখাইয়া বাম দিকে আঘাত করলো। আলী তার হাতের ঢাল দিয়া তরবারি দিয়ে আঘাতকে ফিরাইয়া দিলেন, আবার আঘাত করলো, আবার ফিরাইয়া দিলেন। একসাথে 4-5 বার আলীর উপরে আঘাত করলো। আলী যুদ্ধের কৌশলের মাধ্যমে সবগুলো আঘাতকে ফিরাইয়া দিলেন। আলীর শরীরে একটা আঘাত লাগে নাই। মুরাহব চিন্তা করে জিন্দেগিতে কেউ তো পৃথিবীতে আমার আঘাতকে ফিরাইয়া দিতে পারলো না, এই ছেলেটা আমার আঘাত ফিরাইয়া দিল, বুঝতে পারলাম না। এবার আলী বলছেন মুরাহব তুমি তৈরি হও, আমার আঘাত সামলাবার জন্য তৈরি হও। মুরাহব লম্বা আঘাত সামলাবার জন্য তৈরি হয়েছে। হযরতে আলী জুলফিকার টান দিয়ে আল্লাহর উপরে ভরসা করে একটা আঘাত করলেন, একটা কোপ দিলেন। একটা আঘাতে মুরাহব 2 টুকরা হয়ে জমিনের 2 পার্শ্বে দিয়ে 2 সাইডে পড়ে গেল। আর আলীর হাতের তরবারি পুটা পর্যন্ত মাটির নিচে গেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই আল্লাহ আছেন না নাই? আমার বন্ধুগণ, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের ময়দানে ইসলামের বিজয় হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে গিয়ে বলেন আলী শুনলাম যুদ্ধের ময়দানে তোমার অস্ত্র তরবারি ভেঙে গিয়েছিল, তোমার তরবারি বুটা পর্যন্ত মাটির নিচে গেড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, বাকি সময় তুমি কি দিয়ে যুদ্ধ করলে? তোমার ঢালটাও ভেঙে গিয়েছিল। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ঢাল ভেঙে গিয়েছিল ঠিকই, তোমার যুদ্ধের ময়দানে কামুস দুর্গের যে কপাট রয়েছে লোহার দরজাকে এক হাতে উঠাইয়া আরেক হাতে তরবারি নিয়ে আমি জিহাদ করেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আলী এটা কোন পাগলের কথা হলো? বিশ্বাসযোগ্য কথা হলো? কামুস দুর্গের কপাট তুমি হাতে নিয়ে হাঁটছো, আর এটা তুই 1000 মানুষই উঠাতে পারে না। আপনি কি কন? আমি তো এইভাবে হাত দিয়ে নাড়াইয়া যুদ্ধ করলাম। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলেন না আল্লাহু আকবার। এভাবে যুদ্ধ করছো? যাও কপাটটা একটু ধরো তো, নিয়ে আসো আমার কাছে। আলী কোনো ব্যাপার হলো? হাসতে হাসতে গিয়েছেন আলী, টান দিয়েছে ওই যুদ্ধের ময়দানে গতকালকে যেভাবে টান দিয়েছিল, টান দিয়ে দেখে উঠে না। ব্যাপারটা কি? কালকে দেখলাম হাতে নিয়ে হাঁটলাম, আর আজকে দেখি উঠে না। টান দিলেন উঠে না, দুনো হাত দিয়ে টান দিলেন উঠে না। লজ্জিত হয়ে গেছেন, করলামটা কি? তাহলে কালকে যুদ্ধ করলাম, আজকে তো বিশ্বাস করাতে পারতেছি না। হযরতে আলী দুনো হাত দিয়ে সজোরে টান দিলেন, গোটা বডি থেকে লোমকূপের গোড়া থেকে আস্তে আস্তে করে ঘাম ঝরা শুরু হয়ে গেল। আলী লজ্জিত হয়ে গেলেন, কিন্তু এই কামুস দুর্গের লোহার কপাটকে নড়াতে পারলেন না। বিশ্ব নবী পিঠে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলেন আলী রে কালকে যুদ্ধ করেছ ঠিকই, লোহার কপাট দিয়ে যুদ্ধ করেছ সন্দেহ নাই, আসলে তোমার শক্তি দিয়ে যুদ্ধ করো নাই। তুমি যে আল্লাহর উপরে ভরসা করে রাস্তায় নেমে গিয়েছিলে, ওই আল্লাহ তার কুদরত থেকে তোমাকে শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ।